আমি আমার সন্তানদেরকে সবসময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই, কিন্তু এর চাইতে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো, তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। এটা কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না। কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে, সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না? না, এই সমাজে আছে না, শুধু ভরে আছে। অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব, দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন, এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন, সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু, তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল, এখন নীতিনৈতিকতা নাই। আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না, শিক্ষা তো আমাদের লাগবেই, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে। অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চান, আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক, আমার সন্তান থাকবে সত্যের সাথে, আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে, আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে। আপনার সন্তানকে বলতে হবে, বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে। তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই, তুমি অসৎ উপার্জন করবে না। এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন। বড় দুর্ভিক্ষ চলছে, প্রতিটা টেবিলে, প্রতিটা অফিসে, প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজদের এমন মহড়া, এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি তৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে, কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করছে। আর সেই হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু ওলামা একরাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে। সময়ত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন, বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য, এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না। মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে, পয়সা কড়ি আছে, কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর, সে একজন আস্ত ডাকাত, সে একজন আস্ত দুর্নীতিবাজ, সে একজন আস্ত অসৎ মানুষ, সে একজন খারাপ মানুষ। এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে। অতএব তুমি তার সেটা দেখবে না, তুমি সততার সাথে চলবে। তোমার ভেতর থেকে একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসৎ উপায়ে উপার্জন করি নাই। অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক। আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে, কয়জন বাবা মা আছেন যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না, অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না, খাতায় কিছু লেখার চেষ্টা করবে না, কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না, তুমি যা জানো তা লিখবে, তুমি ফলাফল যাই পাও আমরা অ্যাপ্রিসিয়েট করব। কোথায় সে বাবা মা আজ? বরং উল্টা বাবা মা
সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার নজির আমাদের সামনে আছে, যে কেন তুমি পারো নাই, পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো, আমি মুখ দেখাতে পারি না, তুমি কেন পারো নাই। এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায়, কিন্তু মা বাবাকে, সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না। সময়ত উপস্থিতি, আমি আবারও বলছি, আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা, যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয়। আমি সবসময় তাদেরকে বলি, দেখো, পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো, তাতেই আমি হ্যাপি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। সন্তানদেরকে সময় দিন। আমাদের এখন ব্যাপারটা হয়ে গেছে, পরীক্ষার চিন্তায় যে ছাত্রের আর পড়ালেখা করার সুযোগ হয় না, সেই ছাত্রের মতো। এটা কথা আছে না যে পরীক্ষার টেনশনে কি পড়ালেখার সুযোগ হয় না। আমাদের এখন সন্তানদের উন্নত উজ্জ্বল ভবিষ্যতের জন্য মা মায়ের কাজ নিয়ে, বাপ বাপের কাজ নিয়ে এত ব্যস্ত যে সন্তানকে সময় দেওয়ার সুযোগ নেই। যে সন্তানের জন্য আপনি এত কিছু উপার্জন করবেন, সেই সন্তানকেই আপনি সময় দিচ্ছেন না, তাহলে আপনার চেয়ে বোকার কে হতে পারে? সন্তানদের সময় দিন। আমি নিজে আলহামদুলিল্লাহ অনেক দিন থেকে একটা প্র্যাকটিস শুরু করছি, আপনাদের সাথে শেয়ার করি, কেউ আমল করতে পারেন। সেটা হলো যে অফিস টাইমের পর আর মোবাইলে আমি কোনো অ্যাক্টিভ থাকি না। বেশিরভাগ সময় হয় এরোপ্লেন মোড করে ফেলি, আর নাহলে বন্ধ করে ফেলি, আর নাহলে সাইলেন্ট করে ওইটাকে গাড়িতে রেখে, অফিসে রেখে, ডেস্কে রেখে তারপর বাসায়। এবং পুরো সময়টা বাসা যতক্ষণ থাকা হবে ততক্ষণ ফ্যামিলিকে সময় দেওয়া হবে। এটাতে কিছু ক্ষতি হবে, প্রতিষ্ঠানের ক্ষতি হবে, অফিসের ক্ষতি হবে, হোক, তার চাইতে লাভ অনেক বেশি হবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করেন, অনেক কাজ কাম আছে, প্রয়োজন একটা বাটন ফোন নিয়ে নেন, যে এইটা থেকে এতটা পর্যন্ত বাটন ফোনে আসি, আমার ফোনটা অমুকের কাছে থাকবে, ইমার্জেন্সি কিছু হলে আমাকে জানাবা, আদারওয়াইজ আমি নাই, বাচ্চাদেরকে সময় দিব। বেশিরভাগ বাপ দেখবেন বাসায় ঢুকতে ঢুকতে মোবাইলে কথা বলতে, হ্যাঁ ভাই ঠিক আছে, অমুক জায়গায় এতটা মাল পাঠায় দেন, এসব বলতে বলতে ঢুকে। কে দরজা খুলছে সেটাও বাপে দেখে না, আবার বাইর হয়ে যাচ্ছে সকালে, তখন আবার মোবাইলে, হ্যাঁ আসতেছি, এই যে নামতেছি সিঁড়িতে, বলতে বলতে বাইর হয়। তো আপনি সারাক্ষণ, আবার বাসা যতক্ষণ আছে ততক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত আছে, মাও ব্যস্ত, বাপও ব্যস্ত। বাচ্চাদের যে কি অসহায়ত্ব এই সময়টাতে, আমি তো মনে করি এই সময়ে প্রোডাক্টিভিটির জন্য মোবাইল নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো দিন সম্ভব না আজকের বাস্তবতায়। আলহামদুলিল্লাহ আমরা এটা শুরু করে দিয়েছি এবং এর সুফলটা আমরা পাচ্ছি আল্লাহর রহমতে। আমি অনুরোধ করব আপনারাও সেই সময়টা দিবেন। শুধুমাত্র সময় দেয়া বলতে বাচ্চাদের সাথে গল্প করানো, সব দিক থেকে আপনি তাদের খেলার সাথী হবেন। আপনার বাচ্চা কার সাথে খেলতে গিয়ে নষ্ট হবে, আপনি সেটা কেন হতে দিবেন? আলহামদুলিল্লাহ আমি আমার বেশ কিছুদিন থেকে প্র্যাকটিসটা করি, তবে গত প্রায় মাসখানেক যাবৎ হবে বা তার সাথে কম বেশি হবে। এই সময় ধরে আমি আমার বাচ্চাদের সাথে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করি। যদি আমি বাড়িতে থাকি তো খেলা মিস নাই বাচ্চাদের সাথে, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম বাচ্চাদের সাথে খেলি প্রতিদিন। অন্য যত ব্যস্ততা থাকুক, সব ব্যস্ততার সাথে বড় ব্যস্ততা, আমার সবচেয়ে বড় সম্পদ আমার বাচ্চারা। অতএব তাদের সাথে আমি খেলার সাথী হব। কোন বাচ্চার সাথে খেলতে গিয়ে সে নষ্ট হবে না হবে, আমি সময় দেবো তাদেরকে। এবং তাদের গল্পগুলো আপনি শুনবেন, আপনি নিজে তাদেরকে গল্প বলবেন, তাদের পড়ালেখার সাথী হয়ে যাবেন, মেশার চেষ্টা। বেশিরভাগ বাবা মা সন্তানকে সময় দিতে চান না, টিচারের কাছে দিয়ে রাখেন, আপনার কাজের বুয়ার কাছে দিয়ে রাখেন, অমুকের কাছে দিয়ে রাখেন, তমুকের। মায়েরা তো আজকাল বাচ্চাদেরকে ভালো করে নাস্তাও দিতে রাজি না। আমরা যারা মাদ্রাসা চালাই আমরা জানি, টিফিন দিয়ে দিবেন কি, অল টাইমের একটা প্যাকেট ধরাই দিবেন, রেডিমেড কিছু ধরাই দিবেন। আপনার বাচ্চাকে আপনি রেডিমেড এগুলো দিয়ে দিচ্ছেন, আপনি বুড়ো হন, এই বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, এরকম অল টাইম ধরাই দিবে। বাচ্চাকে হেলদি কিছু একটু রেডি করে দেন, ভালো কিছু একটু নিজে রান্না করে দেন। মায়েরা আজকাল অলস, ও রেডিমেড কিছু দিয়া যেতে পারলে বাঁচে। বাপেরাও অলস, বাচ্চাকে সময় দিতে রাজি না। সার পড়াক, আপনি নিজে আপনার বাচ্চাকে কদিন পড়ান। এই জন্য বাচ্চাদেরকে সময় দিবেন। সময় না দিলে বাচ্চারা কখনো মানুষ হওয়া এটা সম্ভব না।